আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই রেসিপি শেয়ার করব। চলেন দেখে না যাক আমি কিভাবে এটা তৈরি করছি। আমি একটা চিকন সেমাইয়ের প্যাকেট নিয়েছি এবং প্যাকেটের মধ্যেই সেমাইগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। তারপর একটা মিক্সিং বলে সবগুলো সেমাইকে ঢেলে নিলাম। সেমাইগুলোকে আমি সাইডে রেখে দিব। অপর দিকে আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো দিবেন। তারপরে আমি চিনির সঙ্গে পানিটাকে গলিয়ে নিচ্ছি। যখন এরকম বয়েল চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। অপরদিকে আরও চুলা একটা প্যান বসিয়ে দিলাম। এখানে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। সাদা এলাচ দারুচিনি দিয়ে দিব 2 থেকে 3টা করে। তারপর ঘিগুলোর সঙ্গে হালকা রোস্ট করে নেব। এখন আমি এখানে কাজু বাদাম দিয়ে দিলাম আর কিছু দেশি বাদাম দিয়ে দিলাম। সবগুলোকে আবারও রোস্ট করে নিচ্ছি। চুলার হিটটা লো হিটে রেখে সবগুলোকে রোস্ট করে নিতে হবে। তারপরে কিছু কিশমিশ দিয়ে আবারও কিছু রোস্ট করে নিলাম। এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সেমাই দিব আর ঘিয়ের সঙ্গে সেমাইগুলোকে এভাবে নেড়ে চেড়ে নিব। একে একে আমি সবগুলো সেমাইকে দিয়ে দিচ্ছি। আমি এভাবে দিচ্ছি কারণ একবারে সেমাইগুলো প্যানটার মধ্যে ধরবে না, তাই আমি এভাবে দিচ্ছি। চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখতে হবে। আমি স্প্যাচুলার সাহায্যে এভাবে সেমাইগুলোকে বাদামের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। ধৈর্য সহকারে সেমাইটাকে এভাবে ভেজে নিতে হবে। এখন আমি সেই চিনির পানিটা দিয়ে দিলাম আর কিছু দুধ দিয়ে দিলাম। আমি এই পানি আর দুধের মধ্যে সেমাইগুলোকে হালকা সেদ্ধ করে নেব। আবারও কিছু চিনি দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিচ্ছি। হালকা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। আবারও স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 8 থেকে 10 মিনিটের মতো নাড়তে হবে। তারপর মাঝে মাঝে কাঁটা চামচ দিয়ে এভাবে ঝরঝরে করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। 2টো কাঁটা চামচ এভাবে ধরে সেমাইগুলোকে আমি ঝরঝরে করে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আজকের এই সেমাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসন্ন ঈদে অবশ্যই এভাবে সেমাই রান্না করতে ভুলবেন না। তো ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।